হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য ওল শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তবে অনেকেই কমেন্টে বলবে যে ওল শাকের রেসিপি খেলে নাকি গলাটা একটু খুসখুস করে, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আমার এই স্টাইলের রেসিপিটা আনলে অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। শুধু খেতে ভালো লাগবে না, মুখে পুরো লেগে থাকবে, আর গলা খুসখুস কিন্তু মোটেও করবে না। চলো তাহলে মুখে আর বলবো না, এবার কিন্তু কাজে করে দেখাবো। চলো তাহলে শেয়ার করি রেসিপিটা। এবারে ফার্স্টে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি আমি পিওর ভালো জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিচ্ছি ওলের শাকগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি মানার মতো। এবারে বেশ ভালো করে কিন্তু শাকগুলোকে ভাপিয়ে নেব, আর ভাপিয়ে নিলে কিন্তু গলায় যে খুসখুসটা করে সেটা কিন্তু হয় না। অনেকেই এই রেসিপিটা কিন্তু না ভাপিয়ে করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি একবার একটু ভাপিয়ে নিয়ে করো তো রেসিপিটা, তাহলে বুঝতে পারবে এর টেস্ট কেমন আসে। আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী, যেহেতু এই শাকের মধ্যে একটা আঠাযুক্ত একটা লেলসো ভাব থাকে, সেটা কিন্তু কেটে যায় ভাপিয়ে নিলে। আমাদের সকলেরই কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু সবকিছু করতে হয়, তাই আমি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলছি একবার ভাপিয়ে নিয়ে করবে। এতে কিন্তু টেস্টের কোনো খামতি থাকে না, বরঞ্চ দ্বিগুণ বেড়ে যায়। শাকগুলো কিন্তু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা সাইডে জল ঝরাতে দিয়েছি, এদিকে কড়াইয়ে তেল দিয়েছি সর্ষে, তারপরে দিয়েছি মাছগুলোকে। মাছের মধ্যে আছে চিংড়ি মাছ। জানি এটা কিন্তু সকলেরই প্রিয় মাছ, আমার তো ভীষণ প্রিয় মাছ। আর যাদের যাদের ভীষণ প্রিয় তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি এবারে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। অনেক সময় আমাদের সাথে এটা কিন্তু হয়ে থাকে, হয়তো একদিন শাক পেলাম কিন্তু চিংড়ি মাছটাকে পেলাম না, এমন তো হতেই পারে। গ্রাম অঞ্চলগুলোই কিন্তু বেশি পরিমাণে হয়, যেহেতু আমি এটা বুঝি, যেহেতু আমি গ্রাম অঞ্চলে বিলং করি, তাই এই সমস্যাটা কিন্তু হতেই পারে, না হওয়ার কিছু নেই। তার জন্য কিন্তু একটা ছোট্ট আইডিয়া আছে। আইডিয়াটা খুব ছোট্ট হলেও কিন্তু স্বাদের পরিমাণ কিন্তু কম না। নদী থেকে যে মাছগুলো পাওয়া যায় ছোট ছোট, যেগুলো আমরা গ্রাম অঞ্চলে চুনো মাছ বলি, হয়তো এক একটা দেশে এক একটা নাম হতেই পারে, আমি তো সেটা জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু ওই নামেই পরিচিত। সেগুলো দিয়ে করলে কিন্তু আরও ভালো লাগে। আমি একদিন তোমাদের ওই রেসিপিটাও শেয়ার করে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে তুলে নিয়ে তারপরে আমি ফোড়ন, তেজপাতা আর ভাপিয়ে নেওয়া সেই ওল শাকটিকে দিয়ে কড়াইয়ে ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যারা পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই কম করে দিও, আমি এখানে বেশ অনেক কটাই ঝাল দিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপিটা দেখে আর এই লঙ্কাগুলোকে দেখে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। মনে যখন পড়েছে আর তোমাদেরকে বলবো না, এটা আবার হয় নাকি? চলো তাহলে বলি। কথাটা হলো, এই যে লঙ্কার শাকটাকে দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা কিন্তু এইভাবে শাকের মধ্যে দিলে কিন্তু বোঝাই যায় না কোনটা শাকের ডান্টি আর কোনটা লঙ্কা। আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন কিন্তু আমি এই রেসিপিগুলো জানতাম না, মা কিন্তু বাড়িতে করতো, আমার বেশ ভালো লাগতো যখন বাবাকে দিত। বাবার ওই খাবারে বেশিরভাগই কিন্তু ওই শাকের মধ্যে লঙ্কাগুলো চলে যেত। বাবা তখন বলতো, আচ্ছা আমার পাতে কেন লঙ্কাগুলো পড়ে, তোমরা কি ইচ্ছে করে বেছে বেছে আমার পাতে লঙ্কাগুলোকে দাও? তখন শুনে কিন্তু খুব মজা পেতাম, কথাটাই খুব হাসতাম, আমিও হাসতাম, মাও হাসতো, বেশ মজা হতো কিন্তু। আচ্ছা পরে খানিকটা নাই বলবো। চলো চলো, রেসিপিটা কিন্তু আবার প্রায় শেষের দিকেই হতে চললো। মশলাটা কিন্তু আগে দিয়ে ফেলেছি, মশলার মধ্যে দিয়েছি আমি সর্ষে বাটা আর জিরে বাটা, ব্যাস, আর কিন্তু কোনো মশলা দিইনি এখানে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে হালকা উপরে কিন্তু জল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এবারে আমার এই সবজি রেসিপিগুলো কাদের কাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই গরমে একটু সবজি চলুক না। জানি সবজি খুব একটা প্রিয় না সকলেরই, আমারও খুব একটা প্রিয় না, কিন্তু কি করব, স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী। মাঝে মধ্যে কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু আমাদের এসব খাওয়া ভীষণ উপকার আর ভীষণ জরুরি। আমরা সবসময় কিন্তু নিজেকে পরিপাটি করে রাখি ওপর থেকে, ভিতর থেকে কিন্তু আমরা সত্যিই অগোছালো, ভিতরটা কিন্তু আমাদের সকলেই রোগে বাঁধা। তাই আমরা খুব তাড়াতাড়ি সবজিকে যদি সঙ্গে নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের বাঁচার আশা কিন্তু আরো 2 বছর বেড়ে যাবে। তাই অবশ্যই কিন্তু রেসিপিগুলো ট্রাই করো, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিও আমাকে। টাটা।